সমস্ত কিছু ঊর্ধ্বে তিনি শূন্য পরাভূত এক তত্ত্বমাত্র। কৃষ্ণ একটি নরবপু অর্থাৎ নরলীলাকারী একজন ব্যক্তির নাম। মূলত ওই সময়কালে অর্জুন এবং কৃষ্ণের যে যুগ কথনগুলি হয়েছিল তা অত্যন্ত গোপনে হয়েছিল। একমাত্র কৃষ্ণ আর অর্জুন ছাড়া এই কথাটি জানার বিষয় ছিল না, যদি শুধু তারা দুইজনেই কথা বলছিল। এই রণাঙ্গনের মাঝখানে এই তত্ত্বগুলি আর কেউ শুনতে পাওয়ার কথা নয়। যদিও আমরা সৌভাগ্যক্রমে এই তার অমৃত কথাটি পেয়েছি সঞ্জয় বারবারিক অথবা কৃষ্ণ দৈবের বেদবেশের মাধ্যমে। তিনজন ব্যক্তির কারণে আমরা এই মহাভারত কথাটি সাধারণত আমরা ব্যক্তিত্ব বুঝাই যে আমরা যদি ব্যক্তিত্বের সাথে কোন যাত্রা শুরু করে থাকি তাহলে কোন ব্যক্তি মার্সিডিজ নিয়ে যাবে আর কেউ গরুর গাড়ি নিয়ে যাবে, তাই নয়? তো যাবো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ ব্যক্তিত্বহীন, তিনি ব্যক্তির ঊর্ধ্বে, তার কোনো বড়াই বা অহংকারের কোনো কিছুই নেই, গরিমা নেই, লোক দেখানোর মতো কিছুই নেই। যিনি ব্যক্তি তিনি কোনো না কোনো কিছু দেখানোর প্রদর্শন করেন। অর্থাৎ আমার একটা মার্সিডিজ গাড়ি আছে, অমুকের একটা অডি গাড়ি আছে, তাই নয়? তাইলে আমার বর্তমান জীবনে ব্যক্তিত্ব বর্তার, অর্থাৎ আমার অনেক ধন দৌলত আছে। তিনি কৃষ্ণ হলেন এমন এক ব্যক্তি, তার চতুরতা, তার তার যে বাস্তবতাটা সেটা সমস্ত কিছু ঊর্ধ্বে। তিনি সর্বোপরি বহুরূপী একজন ব্যক্তি। কখনো তাকে সাধকেরা, তার উপাসকেরা বাল গোপাল হিসেবে পূজা করতে পছন্দ করে। তারা কখনো বড় কৃষ্ণ রূপের পূজা পছন্দ করে না। অনেক ব্যক্তিরা শুধু ছোট গোপালের পূজা করে, লাড়ু দেয়, স্নান করায়, ঘুম পাড়ায় রাখে, দেখবেন। আবার কোন ভক্তরা তাকে কেশব অর্থাৎ কিশোর কৃষ্ণকে পছন্দ করে, অর্থাৎ তিনি বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যময় লীলা করে থাকেন, রাধা কৃষ্ণ। হ্যাঁ, তাকে কেউ শিশু সুলভ ভাবে দেখতে পছন্দ করে না। তিনি বৃন্দাবনে সুরসু গোপিনী নিয়ে নৃত্য করেন, রাস করেন, তাদের কাপড় চোপড় চুরি করেন, গাছের মধ্যে লটকে রাখেন, তাই নয় কি? রসিকতার মাধ্যমে রসিক শেখরের কথাগুলি বলতে হয়। এই কথাগুলি আবার কখনো বা তার ব্যক্তিত্ব ফুটে ওঠে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তিনি একজন বংশী মুরলীধর ব্যক্তি, হঠাৎ করে রেগে গিয়ে চক্র, সুদর্শন চক্র হাতে নিতে তিনি দ্বিধা করেন না। এই যে এক বৈচিত্র্যময় পুরুষ, তাকে এই জন্য লীলা পুরুষোত্তম বলা হয়েছে। রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে, অত্যন্ত লাজুক টাইপের একজন লিডার ছিলেন রাম। তাকে যদি বলতেন যে রাম আপনি একটু ড্যান্স করেন, তাহলে সে লজ্জায় মরে যেত। কিন্তু কৃষ্ণকে যদি বলা হয় একটু ড্যান্স করেন, তিনি সাথে সাথে রাস রচনা করে দেবেন, তিনি নৃত্য করতে ভয় পাবেন না। আবার তার যদি ক্রোধ ওঠে, সেই রসাঙ্গনা থেকে শুরু করে সেখান থেকে উঠে তিনি সুদর্শন চক্র নিয়ে একদম বিনাশ করে ফেলতে পারে। এই যে তার বহুরূপিতা, বহুগামিতা, এই বাস্তবতা, এই চরিত্রটি আর কোন অবতারের মধ্যে আদৌ আর কোন ব্যক্তিত্বের পায়নি। অতীতে তিনি বহু অবতার হয়েছে, কিন্তু তাকেই বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশেষ, সবকিছুর যিনি শ্রেষ্ঠত্ব একমাত্র কৃষ্ণকে জানাচ্ছে। তো কৃষ্ণ এমন একজন ব্যক্তি